একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে, আমি চাইছি আমার বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সাথে 3টা বাচ্চাও পাবে। আমাকে 3 লাখ টাকা দিয়ে দিবে, আমি যেন চলে যাই, আর যদি থাকতে চাই তাহলে থাকতে পারবো। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকমই কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ পরিমাণ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, আমার মা অসুস্থ, আমার ভাই আছে একটা, বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি, শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মচড়াতো। কান্না আসতো না, আমি অনেক কান্না করতে চাইতাম কিন্তু আমার কান্না আসতো না। নামাজের বিছানায় কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, আমি কখনো তোমাকে অবহেলা করব না, আমি ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসবো। আমি কিছু বলি হয়নি, আমি শুধু হেসেছি। তারপর তারা চলে গেল। ওরা চলে যাওয়ার পর আমার কান্না আসে নাই, শুধু গরু ছাগল আর হাঁস মুরগিগুলো একটু পর পর জড়িয়ে ধরতাম। আমার মাকে বিষয়টা বলেছি, আমার মা বলেছিল, মারে কি করবি, একটু ধৈর্য ধরে থাক, কই আসবি তুই, তোর ভাইয়ের ননাতেই পান্তা পড়ে। তারপর আমার ভাই বিষয়টা জেনে আমাকে নিতে আসে, আমি যাইনি, কারণ আমি জানতাম ওখানে যাইলে আমার ফিউচার ভালো হবে। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে আসে। আমার সাথে কথা বলতে চাইতো কিন্তু আমি তেমন কথা বল, কাজের অজুহাত দিয়ে আমি কেবল দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি বিভিন্ন সমস্যা দেখাই, তারপর উনি রাগ করে আর এখানে আসে নাই। মাসে 15 দিনও আসেনি। মন চাইলে বাজার পাঠায়, না চাইলে পাঠায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দুধ বিক্রি করে, বাগানে সবজি বিক্রি করে আমার পেট চল। মাকেও দিতাম, ভাইয়ের জন্য পাঠালে ভাই নিত না, ভাবিও রাগ করতো, ভাবিও নিতে চাইতো না। ভাবি কেবল বলতো, তুমি আসলে কি তোমাকে ফেলাই দিতাম, তোমাকে কি আমরা পালতে পারতাম? আমার কেন জানি মনে হতো এখন শুধু বলছে, একটা সময় আমাকেও শুধু বোঝা মনে করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম দিলেও রাখতে চাইতো না। কখনো ভালো মন্দ রান্না করলে আমার ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠালে আমি তৃপ্তি করে। শ্বশুর বাড়ির লোকগুলোর সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়। এই যে মানুষগুলাকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না, খোঁচা মেরে কথা বলে, আমি কেন ডিভোর্স নেই না হ্যান ত্যান। ওনাকে মা ডাকতাম, কত যে আপ্যায়ন করতাম, কত যে সেবা করতাম, কিন্তু উনি আমার সাথে কথা বলে না। হায় আফসোস, কেউ আমার দুঃখ বুঝলো না, কিন্তু কান্না আসতো না। শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিচ্ছে সেই করে গেছে বেইমানি, আর তোমরা তো পর মানুষ। ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখে আমার একটা দুধের গরু নেই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি আর তাদেরকে বলি আমার একটা গরু নেই। তারা বলে, সকালবেলা তোমার স্বামী আর তোমার বাসরের ছেলে এসে গরু নিয়ে গেছে। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু ছাগলগুলোকে দেখতে বলে আমি কোন রকম বোরকা পরে ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে ওরা মাংস কাটতে। আমি চিৎকার দিয়ে কান্না করে আসি, ওই গরুর মাংস দিয়ে আমার বাসুরের 40 আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে, শুধু আমার জন্য এক মুঠো ভাত ওঠেনি। সারাদিন কিছু খাইনি, শুধু গোয়াল ঘরের পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে, তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ উঠে গেছে। প্রতিবেশী একজন আমাকে বাদ দিয়েছে, খাইনি। তার পরের দিন সকালে এগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটু বানাচ্ছে এগুলো সেল করার জন্য, জ্বালানি হিসাবে এগুলো ভালো আগুন দেয়। তারপরে আমার স্বামী কয়েকজন মুরব্বী নিয়ে এসেছে আমার গোয়াল থেকে গরু দেখে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমি আমার স্বামীকে বললাম, গরুগুলা সেল করো না, আমি এগুলো ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, তোকে থাকতে বলছে কি, তুই চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মাঝে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিব না, তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনেই। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরকে অনেক গালাগালিজ করে। তারপর গরুগুলো নিয়ে যায় একটা পিকআপ। আমার গোয়াল ঘরটা হাহাকার করে ওঠে। চুপচাপ কষ্ট হজম করি, যাওয়ার জায়গা নাই। ভীষণ গরিবের ঘরে জন্ম হয়েছে আমি। আমার বাপ অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করে, কখনো স্ত্রীর মর্যাদা দেয়। আমরাও তেমন চালাক চতুর ছিলাম না। আমার বাবার কোটি কোটি ওনার শহরে 13টা বিল্ডিং রয়েছে এবং 15টা কাভার ভ্যান, পিকআপ বাস, এ ধরনের গাড়ি রয়েছে। প্রথম সংসারে একজন ছেলে একজন মেয়ে রয়েছে, ওনারা দুজনেই এমবিবিএস ডাক্তার। আমার মাকে বিয়ে করার পর 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পায়নি, উল্টো গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর, আর আমি আমার আম্মুর গর্ভে ছিলাম। এরপর আমার মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে সংসার। আমার ভাই কৃষক, পড়ালেখা একদম করেনি।
7 বছর বয়স থেকে মানুষের বাসায় কাজ করতো। আমি পড়ালেখা করিনি। এরপর ওনার সাথে আমার বিয়ে হয়ে যায়। যাই হোক, ওরা সবাই এই বাড়িতে বেড়াতে আসে, তখন আমি রান্না করি, রান্না বান্না করে তাদের খাওয়াই। আমি কাজের অজুহাত দিয়ে রান্নাঘরেই বসে থাকি, তাদের সাথে কোনো কিন্তু আমি তাদের খুশি দেখেছি, তাদের কত সুন্দর সংসার, কত সুখের সংসার। ইস, হায় আফসোস, আমার যদি এরকম একটা সংসার হতো। কিন্তু আমার কপালে যে সুখ নাই, আল্লাহ তাআলা আমার কপালে সুখ রাখে নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুখে দুঃখে সংসার করতে পারি।